নামাজে অলসতা করার দ্বারা কি উদ্দেশ্য? এক নাম্বার ব্যাখ্যা নামাজে অলসতা করার, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল মুসাল্লি ইযা সাল্লা লাম ইয়ারজুলাহা সাওয়াবা। যেই মুসল্লি নামাজ পড়ে কিন্তু নামাজের যে একটা বেনিফিট আছে, সওয়াব আছে, এটার সে আশা করে না। আল্লাহ সওয়াব আল্লাহ দিলে দেখ, না দিলে নাই, নাউজুবিল্লাহ, মানে এটার আশা করে না। হ্যাঁ, ইবনে কাসির কয় সে হলো গাফিল। লাম ইয়ারজুলাহা সাওয়াবা, সে সওয়াব কামনা করে না। ওয়া ইযা লাম ইউসাল্লি, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, যে নামাজ পড়ে না, এই নামাজ না পড়লে যে শাস্তি আছে এই ভয় যার নাই, নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা যার নাই, নামাজ না পড়লে যে শাস্তি আছে এই ভয় যার নাই, সে হলো নামাজে অলস ব্যক্তি। তাহলে ইবনে কাসির কি বললেন? নামাজ পড়লে সওয়াব, না পড়লে ক্ষতি আছে, এই ভয় নাই, এই আশাও নাই। ইবনে কাসির কো এটা হলো অলস, পাথর কিছু দিলে দেখ, না দিলে নাই, নাউজুবিল্লাহ। এই ব্যক্তিকে অলস বলছে আল্লামা ইবনে কাসির। তিনি আরেকটু বলেছেন, লা ইউআখিরুনা ইল্লা আন মাওয়াকিতিহা, নামাজ পড়লেও একদম দেরি করে পড়ে, শেষ সময়ে গিয়ে কোনো মতে যারা নামাজ পড়ে এরা হলো অলস। তাহলে এক নাম্বার অলসের ব্যাখ্যা, নামাজ পড়লে সওয়াব আছে, আশা করে না, না পড়লে ক্ষতি আছে, ভয় করে না, অলস। আরেকটা ব্যাখ্যা ইবনে কাসির বলে, ইউআখিরুনাস সালাতা আন মাওয়াকিতিহা, সময় মতো নামাজ না পড়া শেষের দিকে পড়ে, অলস। আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউআখিরুনাস সালাতা, আরেক বর্ণনায় তিনি বলেন, লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজ পড়ে না তারা হলো অলস। বলেন তো, যারা সময় মতো নামাজ পড়ে না তারা কি অলস? এটা এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা অলসের, যেই ব্যক্তি নামাজ পড়ে ঠিক, কোন মতে শেষ সময়ে গিয়ে আরেক ওয়াক্ত নামাজের সময় আইসা পড়ছে, কোন মতে গিয়ে যে দেখেন আল্লাহু আকবার চারটা ঠুকুর মারে, হাদিসে 4 ঠুকুরের কথা আসছে, উনি নামাজ পড়েন আল্লাহ নামাজ পড়ে এরকম 4 বার। আবু দাউদ শরীফের 413 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা সাররাতিশ শামস, তোমাদের কেউ কেউ অপেক্ষা করে আসরের নামাজের আগে, পড়মু, ইতিমধ্যে সূর্যটা হলুদ হয়ে যায়। আসরের আগে অপেক্ষা করে পড়মু, সূর্য হলুদ হয়ে গেছে। ওয়া কানাত বাইনা করনাই শাইতান, সূর্য শয়তানের 2 শিঙের উপরে চলে গেছে, 2 শিঙের মাঝে চলে গেছে। সূর্যটা ডুবে যাবে অবস্থা, নবী কয় কামা, লোকটা তখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর না করো আরবা, 4টা ঠুকুর দেয়। কয় ঠুকুর দেয়? নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। সূর্য হলুদ হয়, কোন মতে গিয়ে 4টা ঠুকুর দেয়, এটা মুনাফিকের নামাজ। লা ইয়াজকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, সে রুকু সিজদা যে করে, তাসবিহ ঠিকমতো পড়ে না, কোন মতে আর কি শেষ করে, এটাকে নবী মুনাফিকের নামাজ বলেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নামাজে অলসতার 3 নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়ি না। কি করে না? একটা দইল এতক্ষণ অলস জানছি কি পরে অলস, এখন যেটা এটা হলো পড়েই না নামাজ। যারা নামাজ পড়েন না, আপনারা মেহরবানি করে কয়েকটা হাদিস বলি, একটু টুইকা রেখে। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة। আল্লাহ নবী বলেন, কুফরি আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। 2 বার বলবো, বলার পর এরপরে আমি অংশ বলবো, আপনারা বাড়িটা আবার বলছি। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। এবার 2 দল মিলে বলি, আমি প্রথমে, এরপরে আপনারা। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, ছেড়ে দেওয়া। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিস, এই সনদে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াশ শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ। ইমানদার বান্দা শিরিক অথবা কুফরির মাঝে পার্থক্য দেখেন। ইমানদার বান্দা
শিরিক অথবা কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই হলো ইমানদার বান্দা, এই হলো শিরিক অথবা কুফর, এটার মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة। নবী বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ দিয়ে। আমরা নামাজ দিয়ে যাব জান্নাতে, ওরা নামাজ অস্বীকার করার কারণে যাবে জাহান্নামে। তাহলে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য, পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের মাঝে আর তাদের মাঝে, এটা হলো নামাজ। আমাদেরকে নামাজের প্রতিশ্রুতি পুরস্কার, প্রতিশ্রুত পুরস্কার হলো জান্নাত, আর এরা নামাজ অস্বীকার করার কারণে ওদেরও প্রতিশ্রুত পুরস্কার হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো আমাদের আর কাফেরদের মাঝে পুরস্কারের ব্যবধান কি দিয়ে? নামাজ। নবীজি শেষে বলে ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কেমন যেন কুফরি করলো। তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিসের বর্ণনা, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো অপরাধকে তারা কুফরি মনে করতো না। নামাজ ছেড়ে দেওয়াকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন তো সাহাবীরা কোন অপরাধটাকে বড় কুফরি মনে করতো? নামাজ ছেড়ে দেওয়া। কিন্তু অথচ আমরা এখানে যারা বসা আশাবাদী সবাই নামাজ পড়ছেন, এসব নামাজ আজকে 5 ওয়াক্ত নামাজ, বাকিটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজে অলসতার 3 নম্বর ব্যাখ্যা, নামাজই পড়ে না। তাহলে বলেন তো একটু আমার সাথে, ইমান আর কুফরির মাঝে পার্থক্য, ইমানদার বান্দা কুফর আর শিরিকের মাঝে পার্থক্য, আমাদের আর কাফেরদের পুরস্কারের পার্থক্য। সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন ইবাদতটা ছেড়ে দেওয়াকে। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। এবার দেখি কি বলে আল্লাহ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে অলসতা করে, আলেম ছাড়া অন্যদের মধ্যে কেউ বলতে পারবেন না আমরা সাধারণত কয় নামাজে অলসতা করি? তিনটা। ফজর, আসর, এশা। বলেন কয়টা? এশা, ফজর, আসর, এশা, এই 3 নামাজে আমরা অলসতা করি। এই 3 নামাজে আমরা সবচেয়ে বেশি অলসতা করি। আপনারা দেখবেন অফিস আদালতের মসজিদগুলোতে জোহরে প্রচুর মুসল্লি হয়, আমাদের গ্রামগঞ্জ আর শহরের মসজিদগুলোতে মাগরিবে প্রচুর মুসল্লি হয়। আনফরচুনেটলি ফজর, আসর আর এশার নামাজে মুসল্লি কম হয়। ফজরের সময় কেন কম হয় এটা তো ভালো করে জানেন। আসরের সময় যুবকরা থাকে খেলাধুলায়, মুরব্বীরা বাজারে যায় অনেকে, যার কারণে নামাজে অলসতা হয়ে যায়। এশার নামাজের সময় ইবলিস কয় সময় তো এখন অনেক আছে, আর একটু পরে পর, আর একটু পরে পর, এই পরে পড়াইতে ফজরের আর নামাজ পড়া। এই 3 নামাজে আমরা বেশি অলসতা করি। 1 নাম্বার ফজরের নামাজটা বেশি অলসতা করি আমরা। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস। এটা আপনাদের পকেটের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী, এই যে উস্তাদরা পকেটে রাখেন। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস, কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাব ফজলু সালাতিল ইশা ওয়াস সুবহি ফি জামাআ। অধ্যায় হলো মসজিদ এবং মসজিদের স্থানসমূহ, নামাজের স্থানসমূহ। শিরোনাম ফজরের নামাজ, এশার নামাজ জামাতে পড়ার ফজিলত। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আবি আমরহ। তিনি বর্ণনা করেন, দাখালা উসমান ইবনে আফফান আল মাসজিদা বাদা সালাতিল মাগরিব। মাগরিবের নামাজের পর রাসূলের সাহাবী উসমান গনি মসজিদে আসলেন। ফাকাআদা ওয়াহদা। উসমান গনি মাগরিবের পর মসজিদে এসে একা বসে রইলেন। ফাকাআতু ইলাইহি। আমিও তার পাশে গিয়ে বসলাম। فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। হযরত উসমান গনি বললেন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, আজকে যারা এশা জামাতে পড়ছেন, পড়ার পর যদি ঘুমায়া যায়, সে ঘুমের মধ্যে থাইকাও অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পেয়ে।
এশার নামাজের পর কোন নামাজ? ফজর। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায়। এশা জামাতে বললে অর্ধেক রাত, ফজর জামাতে বললে সারা রাত ইবাদতের সওয়াব। পড়বেন নি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা হাদিস তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস, আবওয়াবুল ফিতান আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাব মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, অধ্যায় কলহ বিপর্যয়, শিরোনাম যে ব্যক্তি ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহ বিশাইইন মিন জিম্মাতিহি। নবীজি বলেন আল্লাহ তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে যেন কিয়ামতের ময়দানে প্রশ্ন না করে। এর মানে যে ব্যক্তি ফজর পড়ছে তার উপর জুলুম করেন না, তার উপর অত্যাচার করেন না, আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে আমার বান্দা ফজর পড়ছে, কেমনে তুমি তার উপর অত্যাচার করলা? ফজর পড়ার পর কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে বলবেন ভাই হাজলামি করেন না তো, আমি ফজর পড়ছি, আল্লাহর জিম্মায় আছি, জিম্মায় থাকতে দেন, ফজর। আর একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস, কিতাব আস-সালাহ, অধ্যায় হলো নামাজ, শিরোনাম বাবু মা জাআ ফিল মাশি ইলাল মাসাজিদি বিসসালাম। অন্ধকারের মধ্যে হাইটা হাইটা মসজিদে যাওয়া প্রসঙ্গে। কয় নামাজে অন্ধকারে হাঁটতে হয়? এশার, ফজর। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হেঁটে হেঁটে অন্ধকারে যারা হেঁটে হেঁটে মসজিদে যায় তাদেরকে তুমি কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাবে। তাহলে আমার সাথে বলেন বলেন, অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে গেলে কিয়ামতের ময়দানে নূরের মধ্যে থাকা যাবে। তাহলে দুনিয়াতে অন্ধকারে হাইটা মসজিদে যাব, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের মধ্যে আল্লাহ আমাদেরকে চলার ব্যবস্থা করবে। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করলো, বলেন কয় ঠান্ডার নামাজ? ফজরের সময় দেখবেন একটু আবহাওয়াটা ঠান্ডা, আসরের সময়ও আবহাওয়াটা ঠান্ডার দিকে যায়। এই দুই ঠান্ডার নামাজ যে আদায় করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। মুসলিম শরীফের 1322 নম্বর হাদিসের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار احد صلى قبل طلوع الشمس وقبل غروبها। বলেন আমার সাথে, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করবে সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সূর্য উঠার আগে কোন নামাজ? ফজর। সূর্য ডুবার আগে কোন নামাজ? বাকি তিন ওয়াক্ত করে। অর্থাৎ এই দুই ওয়াক্ত যে পড়বে বাকিগুলোও সে গুরুত্ব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ, এই দুই নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে পড়বে সে এমনি অন্যগুলো গুরুত্ব দিবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। মুনাফিকদের কাছে ফজর আর এশার নামাজের চাইতে ভারী আর কোনো নামাজ নাই। তাহলে বলেন, আমরা সুন্দরভাবে মিছিল দিয়ে বলি, মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। আমরা যারা পড়বো না বাকিটা আর বললাম না। মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? কোনটা? ও মাঝে একটা কথা মনে পড়ে গেছে, শোনাই দিন। এই পর্যন্ত 19 জন মিথ্যা নবী যাদেরকে নিজেরা নবী দাবি করছে, কয়জন? 19 জন। এর মধ্যে মুহাম্মদ 2 জন মহিলাও আছে। এই 19 জনের মধ্যে এই এক ভণ্ড মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক ভণ্ড পুরুষ নবীর সাথে।
তো বিয়ে হওয়ার পর ঘর সংসার করছে 2-3 দিন পরে মহিলা নবী তার উম্মতের কাছে চলে আসে। উম্মত বলছে, আচ্ছা আপনারে আপনার স্বামী মানে আপনার নবী স্বামী, মিথ্যা নবী যে স্বামী কি দিছে? ও আমি তো জানলাম না, কি মোহর দিছে যাই না আসে। তো এবার এই মহিলা নবী ওই পুরুষ ভণ্ড নবীর কাছে গেছে, আপনি আমারে কি মোহর দিছেন? আমার উম্মত জানতে চাইছে। ওহো, বলি নাই তোমার কয়না, উম্মতকে গিয়ে বলবা তোমাদের জন্য ফজর আর এশার নামাজ বাদ। দেখছেন নি, ভণ্ডরাও তাদের উম্মতরে শিখায় ফজর আর এশার নামাজ কইরো না, তো আমরাও তো করি না। কি শিখলাম? মুনাফিকদের কাছে ভারী নামাজ কয়টা? ফজর আর। ভণ্ড নবী ও উম্মতরে কয় কয় নামাজ পড়া লাগবো না, কোনটা কোনটা? এটাই মোহরানা, এটাই তোমার মোহরানা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আচ্ছা, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত যদি বসে বসে আল্লাহর জিকির করে, ফজর জামাতে পড়ছেন, পড়ার পর বসে রয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াত করলেন, কায়দা পড়লেন, আমপারা পড়লেন, তালিমের কিতাব পড়লেন, হাদিসের কিতাব পড়লেন, অথবা ধর্মীয় আলোচনা করলেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত এশা ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, ফজর জামাতে পড়ছে, পড়ার পর বসে আছে জিকির করে, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, নবী বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 3 বার বলছে হজ এবং উমরার সওয়াব। তাহলে এই সুযোগ তো কালকে সকালে আছে, কি আসেনি? না, আপনারা তো 4টা পর্যন্ত তাহাজ্জুদ করে আর পড়ে না ঘুমান। এখন তো সবাই তাহাজ্জুদই পড়ে 4টা পর্যন্ত। এটা আমার ভালো ধারণা আর কি, বাকিটা তো ইবলিস জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, এরপরে ইশরাক নামাজ পর্যন্ত বসে থাকবে, ইশরাক পড়ার পর আল্লাহ তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করবেন। আল্লাহরে দেখতে চাই কারা কারা? কি সবাই দেখতে চাই না? আল্লাহ কবুল করুন। সহিহ বুখারীর 573 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম, ইজ নাযারা ইলাল কমারি লাইলাতাল বাদ, নবী পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকাইছে, চাঁদের দিকে তাকাইছে পূর্ণিমার রাতে। চাঁদটা দেখে নবী বললেন আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, শোনো তোমরা এই চাঁদ যেমন স্পষ্ট দেখতে পাচ্ছ, স্বচক্ষে তোমাদের রবকে ঠিক এইভাবে দেখতে পাবে। লা তুদামুনা আও তুদাহুনা ফি রুয়াতিহি, রবকে যখন দেখবা কোনো ভিড়ও হবে না, সুন্দরভাবে দেখতে পাবে। নবীজি বলেন ফাইন ইসতাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি পারো 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? আল্লাহরে যদি দেখতে চাও 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা হলো সূর্য ডুবার আগের নামাজ। এর মানে ফজর আর আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। যদি রবকে দেখতে চাও তো এই 2 নামাজ গুরুত্ব দাও, আর অন্যগুলা তো গুরুত্ব দিবাই, কারণ এই 2 নামাজ যে গুরুত্ব দিবে সে অন্যগুলাকেও দিবে, রবকে সে খুব সুন্দরভাবে দেখবে। বলে ফজর পড়া, রবকে দেখার সৌভাগ্য হওয়া, ফজরের সময় ঘুমায় থাকে কেমনে হইব? আরেকটা হাদিস শোনায় আপনাদের, সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস, মানে ডাবল 555 555 কত হয়? 555। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, প্রতিদিন তোমাদের কাছে পালাক্রমে 2 দল ফেরেশতা আসে, একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা।
ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি, ফজর আর আসরের সময় তাদের সাক্ষাৎ হয়ে যায়। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম, রাতের বেলা তোমাদের কাছে যারা থাকে, আসরের সময় সাক্ষাৎ হয়ে যায়। রাতের বেলা যারা থাকে, থাকার পর ফজরের সময় যখন আল্লাহর কাছে যায়, বলেন সবাই আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, আল্লাহ আমাদের ব্যাপারে জানেন। এরপরেও ফেরেশতাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা ফেরেশতারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? আল্লাহ আপনার বান্দাদেরকে, আশ্চর্য বান্দা আপনাদের, আপনার বান্দারা আশ্চর্য। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ আমরা যখন তাদের কাছে গেলাম তখনও দেখি নামাজ পড়ে, তাদেরকে যখন রাইখে আসলাম তখন নামাজ পড়ে। আসরের সময় গেছি নামাজ পড়ে, ফজরের সময় চলে আসলাম নামাজে রেখেই চলে আসলাম। আল্লাহ তাহলে প্রতিদিন আপনি যদি চান আপনার নামটা আল্লাহর দরবারে আলোচিত হোক, তাহলে আপনি দুই নামাজ ছাড়া যাবে না, ফজর আর আসর। এই দুই নামাজ যদি পড়েন আপনি, তাহলে আপনার নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচনা হবে। তাহলে এই দুই নামাজ গুরুত্ব দিলে বাকিগুলাও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা হাদিস শুনে আপনাদের, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদ ইযা হুয়া নামা, তোমাদের কেউ যখন ঘুমাইতে যায়, আমরা আজকে ঘুমাবো না রাতে ইনশাআল্লাহ, এই রাতে যখন ঘুমাইতে যাই শয়তান আমাদের মাথার পিছনে 3টা গিট মারে। কয়টা? ওলামায়ে হযরত এখানে আছে, এই হাদিস পড়ার সময় আমার হাসি ওঠে। কেন? আমি চিন্তা করি যে শয়তান গিট মারে ঘুমাইলে, আর যারা ঘুমায় না, শয়তান গিট মারে তো ঘুমাইলে, যারা ঘুমায় না, ওই যে 3টা শয়তান ইবলিস কয় তোমরা আর কি গিট দিব, তোমরা তো আমারে নিয়েই আসো, থাকো। আমরা যখন ঘুমাই আমাদের পিছনে ইবলিস 3টা গিট দেয়। বলেন কয়টা? ইয়াদরিবু কুল্লা উকদা, প্রত্যেকটা গিট দেওয়ার সময় ইবলিস বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, এই অনেক লম্বা রাত, ঘুমাও ঘুমাও ঘুমাও। ইবলিস কয় এই রাত অনেক বাকি আছে, আরে ঘুমাও ঘুমাও, তো ঘুমায়। শীতকালে দেখবেন ঘুমাইতে ঘুমাইতে অনেকে ক্লান্ত হয়ে আবার ঘুমায়, শীতকালে ক্লান্ত হয়ে যায় কিন্তু ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত আবার ঘুমায়। তো ইবলিস কয় রাত এখন অনেক লম্বা, ঘুমাও ঘুমাও, গিট দেওয়ার সময় কয় ঘুমাও ঘুমাও। যখন বান্দা জাগ্রত হয়, জাগ্রত হয়ে যখন আল্লাহরে স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেননি দোয়াটা সবাই? সবাই পারেন? এসে ইনশাআল্লাহ বিটার কইমেস পারেন সবাই? জিজ্ঞাসা করব। দেখছেন সবাই বলতে পারে না, এই যে সবাই পারে ইনশাআল্লাহ, আর জিয়ের আওয়াজে বোঝা যায়। আর এরা আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, কমি মাদ্রাসাগুলোকে আর একটু নবায়ন করা দরকার। শরম করে না? লজ্জা শরম করে না? ঘুম থেকে ওঠার দোয়া পড়েন না, আর আপনি কমি মাদ্রাসা নিয়ে লেখালেখি করেন। শরমেরও তো, শরমেও শরম পায় আপনার। ঘুমের দোয়া পারে না, লেখে কমি মাদ্রাসা আর একটু নবায়ন করা দরকার। মানে উনি খুব জ্ঞানী গবেষক, লেখছে। ঘুমে যাওয়ার সময় কি দোয়া? আমাদের বক্তব্যের বাচ্চা নিয়ে আসেন না এখানে, এই বাচ্চা এখনো এটা প্রস্রাব করলে যে ঢিলা নিতে হয় এটাও জানে না। এই বাচ্চা দাঁড়ায় শোনায় দিবে ঘুমাইতে যাওয়ার সময় কোন দোয়া, ওঠার পর কোন দোয়া, আর এদেরকে নিয়ে আপনি কলম চালান। শরমের কথা। আল্লাহ আমাদের সকলকে একটু শরম রাখার তৌফিক দান করুন। মাঝে মাঝে অনেকে লেখে না, এই জাতীয় অনেক পণ্ডিতদের সাথে দেখা হইলে আমি বলি দোয়া পারেননি সব দিন, আপনি আমনে আনে আইছেন লিখতে কমি মাদ্রাসা, ওই দরকার সেই দরকার, কি দরকার না দরকার এটা কমি মাদ্রাসার ওলামায়ে কেরাম জানে। এটা কি আপনার জিগাইব? এটা কি হাস্যকর কথা? এ দোয়া পারে না, হেলে এটা এই করা দরকার, এই করা দরকার। চিন্তা করেন, শরমের কথা, দুঃখের কথা, আফসোসের কথা, আর কি করবে? ইবলিস গিট দেয় কয়টা? কয়টা গিট দেয়? প্রত্যেক গিটের সময় কয় এই রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। যখন জাগ্রত হয় আর পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইনহাল্লাত উকদা, 3 গিটের একটা গিট খুলে যায়। বাকি রইছে কয়টা? ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, যখন বান্দা ওযু করে তার আরেকটা গিট খুলে যায়। রইল কয়টা? একটা। ফজর পড়ার সাথে সাথে সবগুলা গিট খুলে যায়। তাহলে ফজর পড়লে গিট খুলে যায়। ওই ব্যক্তি উৎফুল্ল মনে তার সকালটা শুরু করে।
উৎফুল্ল মনে প্রভাত, বলেন উৎফুল্ল মনে প্রভাত, তার সকাল শুরু হয়। এই জন্য ভোরের হাওয়াটা সবাই নেওয়া দরকার। ফজরের সময় যে হাওয়াটা, এটা বরকতি হাওয়া, এটা অনেক দামি হাওয়া। সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, নুসিরতু বিস-সাবা, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। কি বলছে? ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ওয়াহলিকাত আদুন বিদ-দাবুর, পশ্চিমের ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তাহলে বলেন তো, নবীরে সাহায্য করা হয়েছে কোন সময়ের হাওয়া দ্বারা? ভোরের। তো ফজরের সময় ঘুমাইলে এই হাওয়া কেমনে পাবো? তিরমিজি শরীফের 12 মানে 1212 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূলের একজন সাহাবী নাম সখর আল গামিদি, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলাতে আপনি ভরপুর বরকত দান। এই জন্য আমাদের মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলারে 3:30 4টায় কেন উঠায়া দেয়? এই কারণে উঠায়া দেয়, ওই সময় মেধা শার্প থাকে, বরকত আসতে থাকে, তাই বাচ্চাগুলার পড়া মুখস্থ, কোরআন মুখস্থ খুব দ্রুত হয়ে যাবে। আর বিরোধিতা করবেন না তো, আল্লাহ বুঝার তৌফিক দান করবে। তাহলে ভোরের হাওয়া এটা খুব জরুরি। এই হাওয়াটা আমরা বঞ্চিত হই কারা? যারা ফজরের নামাজ পড়ে না। এই হাওয়াটা খুব নেওয়া দরকার, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত ফজরের মাধ্যমেই যেন আমরা আমাদের প্রভাত সকাল শুরু করতে পারি, দিন শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়াইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অন্যথায় যে ফজর পড়ে না সে খারাপ একটা মন নিয়ে অলস অবস্থায় ঘুম থেকে উঠে আর সবার লোকে ঝগড়া করে, অলস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। তো সাধারণত কয় নামাজে অলসতা করি? 3 নামাজ। 1 নাম্বার ফজর, 2 নাম্বার আসর, 3 নাম্বার এশা। আজকে থেকে এই 3 ওয়াক্ত সহ 5 ওয়াক্ত ভাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস এই সমস্ত মুনাফিকদের যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, আসলে আল্লাহ তাদেরকে ধোঁকায় ফালায় রাখছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে নামাজে দাঁড়ায়। আপনারা দেখবেন মসজিদে পরীক্ষা করেন, কিছু মানুষ সবার শেষে আসে। জুবান নামাজে খতিব সাহেব যখন বলে ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, হ্যাঁ বুঝে যে এখন দাঁড়াইতে হবে, পিছনে পাগলা পানি আর জালমুড়ি খায়। এটা বলার পর দৌড় দিয়ে মসজিদের পিছনের কাতারে দাঁড়ায়। হুজুরের জন্য আমি কি করি? ফাসকুরুনি দিয়ে খুতবা শেষ করি। আমি ফাসকুরুনি কই না, আমি কই দেই আপনি কখন দাঁড়ান, খালি অপেক্ষা থাকে হুজুর ফাসকুরুনি কখন কব। আমি কই চান্দু ফাসকুরুনি আমি কমু না। এই জন্য আমি আমার দ্বিতীয় খুতবার শেষের দিকে আল্লাহর জিকির সম্বলিত অন্য কোনো আয়াত করি, এক এক জুমায় এক একটা। কারণ দুই তিন জুমায় যদি এক একটা পরি বুঝে নেবো, হুজুর এটা পড়ে না, বুঝার সুযোগ নাই, আপনি ওই পাগলা পানি খায়া দৌড় দিবেন এই সুযোগ। এই জন্য আমাদের দেশের মানুষ ফাসকুরুনি বললে মনে করে এখন নামাজে দাঁড়াইতে হইব, দৌড়ে মসজিদে যায়, অলস ভঙ্গিতে দাঁড়ায়। আর দেখবেন এই গাল ফুটে, আপনার থুতনি ফুটে। আর যদি হুজুর দুহা সূরা নেয়, এত বড় সূরাটা নেওয়ার কি দরকার ছিল? মনে মনে কয় কামু কুসালা, অলস ভঙ্গিতে দাঁড়ায়। ইরাউনান নাস, এরা মানুষকে দেখায়। আল্লাহর জন্য নামাজ পড়ার তৌফিক দান করেন।